মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা মাজার গেট দিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশের চেষ্টা করেন। তাতে বাধা দেয় পুলিশ ও বিজিবি। সেই ব্যারিকেড পেরিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা সমবেত কণ্ঠে গানও পরিবেশন করেন। দুপুরে প্রায় আধা ঘন্টার মতো তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান করেন। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা। বিক্ষোভ মিছিলটি আদালত ফটকের সামনে আসলে আটকে দেয় পুলিশ। এই সময় আইনজীবী ও শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে আটকের খবর শুনে কিছু আইনজীবী গেটের পাশের ব্যারিকেড টপকিয়ে শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়ায়। পরে তারা কিছু শিক্ষার্থীকে ভেতরে নিয়ে আসে। এদিকে কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেটা কিন্তু বাইরে বলা যাবে না। বার সভাপতি ডিবি অফিসকে নির্যাতনের আখড়া বলে মন্তব্য করেছেন। মিথ্যা মামলায় জড়িতদের আগাম জামিনের আবেদন জানান তিনি। বাংলাদেশে আজকে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো জবাবদিহিতা নাই। সে কারণে ডিবি অফিসে এই ছাত্র সমন্বয়কদের সম্পর্কে ব্যাপারে বেআইনি আচরণ করছে। আর পুলিশের অধীনে নিরাপত্তা হেফাজতে নেওয়া প্রচলিত আইন ও সংবিধান পরিপন্থী। কয়েক শত আন্দোলনকারী নিহত হয় এবং গুলিবিদ্ধ হয়ে প্রায় ৫০০ শিশুসহ ব্যক্তির চোখ চিরতরে গুলির আঘাতে নষ্ট হয়ে যায়। বার সম্পাদক বলেন, কোটা ইস্যুতে সরকার পতনে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত ধ্বংসযজ্ঞে মেতেছে। তারা এইসব সংবাদ সম্মেলন, আইনি প্রক্রিয়া যাই করছে না কেন, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যে ষড়যন্ত্র করেছিল, সরকার পতনের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র যখন বেস্তে যাচ্ছে তখনই তারা এইসব খড়কুটো ধরছে, যার মাধ্যমে তারা আন্দোলনকে জিয়ে রাখতে চায়। আমরা আইনজীবীরা আইনজীবী সমিতির তরফ থেকে শক্তভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি জামাতের সেই চক্রান্ত আর সফল হবে বলে আমি মনে করি না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মনে করে না। এ পর্যন্ত কোটা আন্দোলনকে ঘিরে ২৬৪টি মামলা হয়েছে বিভিন্ন থানায়। সিআরপিসি অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বার সম্পাদক। সহায়তা করার জন্য কারফিউ জারি করা হয়েছে, সেই সাথে আর্মি টহল দিচ্ছে। তারা কিন্তু একটি হত্যাকাণ্ডের সাথেও বা তারা আসার পরে একটি গুলিও চালানো হয় নাই। এর থেকেই প্রমাণিত হয়। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।